এই পজিশনে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। শীষ পালন দিয়ে মুড়ি ঘন্ট করব কাতলা মাছের মুড়ো দিয়ে। সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু হয়। আমরা তো গ্রামের মানুষ, 3 বেলা পেট পুড়ে ভাত খেতেই আমরা অভ্যস্ত। আগে শীষ পালন কেটে নেব। রান্নাঘরের পাশেই আমার শীষ পালন। এই দেখুন কত সুন্দর শীষ পালন হয়েছে। শীষ পালনগুলো এখনো ভীষণ কচি, একটু কচি কচি দেখে কাটবো। এই দেখুন শীষ পালনগুলো কতটা কচি। এরকম কচি শীষ পালন খেতেই ভালো লাগে। পালং শাকগুলো কীরকম লাল লাল, এরকম লাল পালন খেতেই মিষ্টি মিষ্টি লাগে। আর পালং শাকগুলো একদম কচি। এই দেখুন কতগুলো শীষ পালন কেটেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বাবা, মুড়োটা ভীষণ শক্ত। এই দেখুন মুড়োর যত নোংরা এই ফুলকোর ভিতর। মুড়ো তো কেটে নিয়েছি, মুড়ো কাটতে পুরো হাত ব্যথা হয়ে গেছে। মুড়ো ধুয়ে নিয়ে খুব শিগগিরই ফিরছি। মুড়ো ধুয়ে নিয়ে চলে এসেছি। পালং শাকের এই গুঁড়ার খারাপ পাতা বেছে আলাদা করে নেব। গুঁড়ার এই বয়স্ক পাতাগুলো থাকলে খেতে ভালো লাগবে না। গোড়ার এই বয়স্ক পাতাগুলো বেছে বাদ দিয়ে দিয়েছি, এগুলো থাকলে খেতে তেতো লাগে। জল পাল্টিয়ে 4 বার ধুয়ে নিলাম। শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেব। পালং শাক ভাপানোর সময় একটু নুন দিয়ে দেব, খুব বেশি দেব না, অল্প। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাজা জিরে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব। পালং শাকে আলু দেব, 2টো আলু কেটে নেব।
ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। পালং শাক খুব বেশি জ্বালাতে হবে না, একটুখানি ভাপ হলেই হয়ে যাবে। কড়াই ধুয়ে আবারও উনুনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ গুঁড়ো, নুন হলুদ মুড়োর গায়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল, চিনে বাদাম, চিনি বাদাম যে কোনো ঘন্টয় থাকলে কিন্তু খেতে ভালো লাগে। বাদাম ভাজা তেলেই মুড়ো ভেজে নেব। পালং শাকের মুড়ি ঘন্টয় খুব বেশি মশলা ব্যবহার করব না, জিরা লঙ্কা দেবো, একটু আদা বাটা আর ভাজা জিরে গুঁড়ো। মুড়ো দেখুন এইভাবে লাল লাল করে ভেজেছি। এবার আলু ভেজে নেব। একটুখানি আদা বাটতে হবে, আলু ভাজা হতে হতে শিলে বেটে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ফোড়ন পুড়ে উঠেছে, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা আলু দিয়ে দেব, নুন হলুদ গুঁড়ো, সব কিছু একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো পালং শাক, ভেজে রাখা বাদাম, মটরশুঁটি, এবার ভেজে রাখা মুড়ো দিয়ে দেব। মটরশুঁটি হাতের কাছে ছিল তাই দিয়েছি, না থাকলে দেওয়ার দরকার নেই, তবে দিলে খেতে মন্দ লাগে না। উনুনের জাল কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তিন থেকে 4 মিনিট ভেজে নিয়েছি, এবার একটুখানি জল দিয়ে দেব। এবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। পালং শাক ভাপানো জল, এটা ফেলবো না, এটা কাজে লাগিয়ে দেব। পিটলির জন্য 2 চামচ আতপ চালের গুঁড়ো, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। এবার গুলে নেব। 2 মিনিট পর
পিটলি দিয়ে দেবো, 1 চামচ চিনি। এখন আর বেশি জাল করতে হবে না, 1 মিনিট মতো নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এই পজিশনে নামিয়ে নেব। রান্না করতে করতে আজ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11টা বাজে। খিদেও পেয়ে গেছে। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পালং শাকের ডাঁটাগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। শীষ পালনের মুড়িঘণ্ট খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। বাদাম আর মটরশুঁটি দিয়েছি, মুখে পড়লে খেতে আরও বেশি ভালো লাগছে। আমি কাতলা মাছের মুড়ো দিয়ে করেছি, আপনারা চাইলে রুই মাছের মুড়ো, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। শীষ পালন দিয়ে এভাবে একদিন মুড়িঘণ্ট রান্না করে দেখুন, এর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।